जेठ जी का माया जित राजुओं में गमाया मारा जेठ जी का माया। কেডা বলা কেডা রাস্তা দিয়া এই আমি মেম্বার। কি ইয়ার দিছে গরিবের বাড়ি হাতির পাড়া মেম্বার সাহেব আইছেন আমার লাগে 8টা মিলন বুক মিলে কতদিন পর দেখলাম। আমার খবর টবর কি ত্রাণ তো কিছু দিতে পারিনি। এখন শুনলাম আমের বলে আমি বলে বউ সারিয়ে দিয়েছেন। এখন চেয়ারম্যানের দেওয়ালেন আমরা একটা বিধবা ভাতা দিব। এখন কি করে বাবা কি আমি এটা পাম? অবশ্যই পাইবেন। আমার বউ আমি সারিয়ে দিয়েছেন না, তো হেইবা তো আমি পাম। হেইতে একটা বিধবা ভাতা পাইবেন। আপনি মেম্বার আগে খোঁজ খবর লইতেন এখন আর লন না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ওই জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আইছো? হ্যাঁ বউ। আজ বলো না। আছি ভালো। চেয়ারম্যান সাহেব, এখন আমার এলাকার খবর টবর তো জানেনি। আমি তো এলাকার একজন সুনামধন্য মেম্বার, সবাই আমার ভালো ঠালো জানে। এখন এই যে আমার এই এলাকার বাসিন্দা এত আর বউ ছাড়িয়ে দিয়েছে। তোমার আমি চিনি এটা না চেয়ারম্যান সাহেব আপনি তো ঘটনা মানে আগেও হনছেন আবার মেম্বারও কইতে আছে। একটা করুণ কাহিনী হয়ে গেলে তোমার লাগে। এখন তো আমার একটা ভাতার লাগে ভাতা। এখন এত বউ গেছে গিয়া হয় না? হ্যাঁ গেছে না, এখন এই একটা বিধবা ভাতার পাইবে না। ঠিক আছে, তুমি বউ না আমি তোমার পুরো বিষয়টা বুঝাই কই। এর নাইলে আর তো কি কমার সামনে কইয়া তোমার তুমি তো বোঝো অন্তবাকে যে বেড়া মানুষের বউ গেলে বেড়া মানে কোনোদিন এই ভাতা পায় বা এইরকমের কোনো পদবি পায় এটা তুমি শুনছো জীবনে? মেম্বারে পারে সবই পারে। মেম্বারে ভাতে আছে। এই আমাকে মেম্বার মানে হওয়ার পর হইতে আমাকে যে কিরম যে অবস্থা এত আমরা আর আমাকে সংগঠন মানে বুঝি বিষয়টা। তো সমিতি যে মারা গেছে এর বউ যদি একটা ভাতা পাইতে পারে তাহলে আমার এলাকার এর বউ চলে গেছে, এই একটা ভাতা পাইবে না কিনলে। তো ঠিকই তো, আমি একটা ভাতা পাবো না। না না এটা এটা আসলে মহিলা মানে ভাতা পায়। হ্যাঁ আমি হ্যাঁ আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আর যদি ব্যস্ত না থাকেন আশেপাশে থাকলে একটু এইতে আনতো আমাকে এই জায়গায়। হ্যাঁ বৈঠক খানায় আন। আচ্ছা ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব বল এই জায়গায়। আর এলাকায় আর দুনিয়াতে যা ইদানিং মানে শুরু হয়েছে তো মনে হয় যে পৃথিবীতেই থাকা যাবে না, অন্য কোনো গ্রহে যাইয়ে বিশালই থাকা লাগবে। জীবনে কোনোদিন শুনছেন যে পুরুষ লোকের বউ কোনো জায়গায় চলে গেলে বা মারা গেলে বা এরকম যে কোনো কিছু এটা ইয়াং লোক সে কোনো পদবি পায় বা কোনো ভাতা পায় এগুলো শুনছেন জীবনে? এই মেম্বারে ধরে লইছে আমাকে এই জামাল ভাই বোলারে হেরে লইছে। হে তো চাকরি বাদাও করে, ভালো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আছে। হেরে লইছে ভাতা দেবে আর বউ চলে গেছে। ইসলামে আছে মুখ্য মেম্বার আছে না কোথায় যে এইভাবে কি হয় না? তাহলে ইমাম সাহেব ওই যে সমিত মরে গেছে হ্যাঁ বউ ভাতা পাইতে আছে, এবারেও তো বউ গেছে গিয়া, তাহলে এবারেও তো ভাতা পাইবে। এবারে তো আর কেউ বউ না, এবারে তো স্বামী একজন না। তো চলা দিবে না। তোমরা এখন চেয়ারম্যানও কয় এক রকমের আবার ইমাম সাহেবও কয় এক রকমের, খালি মাঝখান দিয়ে মেম্বারশিপ আমি খালি উল্টো ফুল্টো কথা কন। তুমি এইতে যাও যাও তোমার এই যে মেম্বার বানাইছে কেটা আমার কানে একবার একটু আউট খালি। তোমার তো আমি ভালো পাই যথেষ্ট। আমার কত কাম আছে তোমার কামে যাও। তুমি আমি একটা রোমার মেম্বার কি জানেন না, সাথে সে ব্যবস্থা করতেন না। তুমি গেছালো ওই জায়গায় কাম হইছে এটা রোমার মেম্বার। আমি একটা গাড়ি কিনছি বুঝলেন, আমি তো গাড়ি তো সেকেন্ড হ্যান্ড নতুন, আমার দায়িত্ব নতুন, একটু মিলিটারি তো দেওয়া লাগে। তাই মিলের দিতে ইমাম সাহেবের লাগে না, আপনি একটা কাজ করেন ইমাম সাহেবের এটা কিনে আসেন। মেম্বার সাহেবের ডাক। আচ্ছা ইমাম সাহেবের আমি ডাকতে লইতেছি। দাঁড়ান, এই তুমি একটু লোকজন ডাকি নিয়ে আসো, মিলের দুজন লোকজন লাগবে না, আমি তবারকের ব্যবস্থা করি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি লোকজন ডাকি নিয়ে থাকেন। আচ্ছা আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আমি এখানে এই মিলেট পড়া মেম্বারে গাড়ি কিনছে নাকি এই দেবে আগেটা নাকি বলে মেম্বার আমার দাওয়াত দিয়েছে। হ্যাঁ মেম্বার মিলাদ করবে, হ্যাঁ কিসের মিলাদ করবে? মেম্বার নিজেই তো নামাজ পড়ে না। কি মেম্বার নামাজ পড়ে না? আমাদের বাসা বাড়ি সবাই করে নামাজ পড়ে। আবার এই গাড়ি আমার কইছে এই গাড়ি হ্যাঁ হ্যাঁ আজকে সকালবেলা পুলিশ আইছে, পুলিশ আইয়া এরম কার বলে একটা ট্রাক চুরি হয়েছে, হেয়া আমার এলাকায় আইয়া খুঁজে মুজে গেছে। এইটাই কি সেইটা নাকি ভালো করে জানছেন আপনি? না আমার তো দায়িত্ব নিয়ে এসে মেম্বারের লোকে যাই আসছি, এবার লোক ডাকতে গেছে মেম্বার গেছে তবর করবে লোক খবর ওখান থেকে গেছে না?
শুক্রবার দিন খুতবার সময় কইছিলেন যে বেটায় নামাজ পড়ে না হার বাড়ি বলে দাওয়াত খাওয়া ঠিক না। না না আমি এই দাওয়াতে থাকবো না, মিলাদ করবো না। আর লোকটা তাহলে আমি কিভাবে করবো? আমি হ্যাঁ, জানি না আমি- আসুক জিগাইলে বন্ধ করে দেবো, মিলে তবে না। আপনি হ্যাঁ মেম্বার হলে বোঝেন এমনি। ইমাম সাহেব শুরু করেন নাকি? শুরু করেন তাড়াতাড়ি না শুরু শুরু করেন। করবো, যা শুনতে আছি মানে আপনি নাকি কোনো নামাজই পড়েন না বলে। না ইমাম সাহেব এগুলো ভুল কথা। আপনি শুরু করেন, শুরু করেন, মিলাদ শুরু করেন। নামাজ কয় ওয়াক্ত? আগে সেইটাই তো বুঝতে মনে যায়। ইমাম সাহেব নামাজ তো প্রায় 31 ওয়াক্ত। কি করছিস? কিরম কিরম? ইমাম সাহেব আকাশে ম্যাক করছেন, মানে পরে কম মনে আমি না না না, যে লোক নামাজ পড়ে না, গাড়ি আবার গাড়ি আর একজনের গাড়ি মিলাদ পড়বো না, কার গাড়ি পড়বো আন্দাজে কে ঝামেলা আগে শুনে লইনি, একটা শুনলেই তো তারপর আরম্ভ করা যায়। জেলাপি দিয়েছো? হ্যাঁ সব লইছি। এই থাক 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 থাক। নামাজ কয় ওয়াক্ত? নামাজ তো 5 ওয়াক্ত। দেখো আমি ইমাম সাহেবের কাছে 26 ওয়াক্ত, 31 ওয়াক্ত। সেটি আমার মারতে উঠছিল। যদি 5 ওয়াক্ত পেতাম তাহলে আমার মারতি। কেডা কমে আসো? ওই ফোনসো বাজারে বলে পুলিশ হইছে, কেয়ার বলে একটা ট্রাক চুরি হইছে, হেইয়া খালি একদম ফাইলি পুলিশ। হ্যাঁ মেম্বার সাহেব, শহরে তো যাইতে আছি, কি কি আনা লাগবে? লিস্ট মিস্ট কিছু করছেন? বহুত কিছু লই যেতে হইবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি খবর? এই তো জানি যাম একটু শহরে। আমি দিনকাল চলে কিরম? ভালো। পয়সা পাতি কি আছে মোটেও? ওই 3000 4000 টাকা মার গেলে বেতন হয় কি? যাও, এখন আমি তো ইমাম, আমার তো আর ভাতা টাতা দেওয়া যাবে না। এখন ভাবি তো বয়স হয়েছে মোটামুটি। এখন ভাবি রে আমি একটা বয়স্ক ভাতার দিব মানে। বয়স্ক ভাতার ইমাম সাহেব আমি কি কানে কমো নেন? বয়স্ক ভাতার এই তো আমি কি করবো? আমের বউরে দিব, আমের বউরে। না দেবাটা তো ঠিক আছে, আমি থাকতে পার হ্যাঁ রে, তুমি তাহলে দেবা কিসের জন্য? এটা দেবো। আমি কইছি একটা বয়স্ক ভাতার দিব আমের বউরে। হুম। আমি তো আসেনি, আমি তো আর পাইবেন না, আমের বউ পাইবে হেডিয়া। মেম্বার সাহেব কইতে ভুল করছেন। মেম্বার সাহেব এডি করলে সবাই মেরে লেবে, ইমামে আপনি মেরে লেবে, কইতে ভুল করছেন তো। বলে বয়স্ক ভাতা দিমু, ভাতা মানে চাউল দিমু, ডাইল দিমু, সব দিমু। ওই সত্য কথা সব কম দেখে ভাতাও দেবেন, এর লেগে আপনার ইমাম সাহেবও মেরে লেবে। কিছু কইয়েন না, সোজা এনটা দৌড় দেন, দৌড় দিয়ে দিয়ে নদী হাত দিয়ে ওপর যান, মেরে লাগবে আপনারে। তাহলে ইমাম সাহেব আমার বউর ভাতার লাগবে না? বয়স্ক ভাতার না প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। प्यार वाली गड्डी विच दुए रल बासू, जिंदगी दा इयो जिया सफर निभासू। प्यार वाली गड्डी विच डुमे रल बासू, जिंदगी दा इहो जिया सफर निभासू। तेरे सा नाल সকল জনগণ, আজকের এই খেলাধুলার আয়োজন, এই স্পোর্টসের আয়োজন করছেন আমাদের এই সম্মানিত মেম্বার এবং আমাকে দাওয়াত দিয়েছেন এই জায়গায়। তো এত সুন্দর একটা খেলা অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ। তো আমার হাতে বেশি সময় নাই, এই জন্য আমি বেশি আলোচনা করতে পারবো না, আমার আবার এই পরিষদে যাওয়া লাগবে। তো আমাদের মেম্বার কিছু বক্তব্য রাখুন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আমি অত্র এলাকার মেম্বার। আমি এই স্কুলের জন্য অনেক কিছু করছি নিজের পকেটের টাকা দিয়া, যা কই কথা কইতে চাই না। এখন কত লাগিয়া আজকের এত সুন্দর স্পোর্টস আয়োজন সুষ্ঠুভাবে করতে পেরে বা সুষ্ঠুভাবে উঠাতে পেরে আমি নিজেকে গর্ববতী মনে করি। কি কইছেন? ভুল করে লাইছেন, তাড়াতাড়ি মেম্বার বানাইছে কেন? আমার এই পরিষদে কাম আছে, আমার পরিষদে আমি যাই। আপনি আমার রোমার মেম্বার, আপনি এলা আয়োজন করছেন, আমরা আয়োজন করছি না। দিনের ভোর রাত্রিরে দিয়ে হেইয়ার পর আবার মেম্বার সারা উল্টো উল্টো কথা কয়, এলাকার মানুষ